বিষ্ণুপুরের প্রথম পর্বে আমরা গিয়েছিলাম রাসমঞ্চে। আজকে কোথায় এলাম তাই তো ভাবছেন? চলুন দেখাবো কোথায় এলাম এবং জেনে নেব এর সমস্ত ইতিহাস সম্বন্ধে। তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে কী করতে হবে আপনারা জানেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস গো। কেষ্টরায় মন্দির, যা জোড়বাংলা মন্দির নামেও পরিচিত। বিষ্ণুপুর শহরের এটি একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা শ্রীকৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজার্চনা করা হতো। বর্তমানে না, আর কোনো পূজা করা হয় না। মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে অর্থাৎ 961 মল্লাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরটি জোড়বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা শৈলীর অন্তর্গত। মন্দিরটি হলো একটি রত্নসহ জোড়বাংলা মন্দির, যেখানে দুটি দোচালা কাঠামো একত্রে মিলিত হয়ে একক নিরবিচ্ছিন্ন চালা গঠন করেছে এবং দোচালা কাঠামো দুটির সংযোগস্থলের উপরে চালা শৈলীতে নির্মিত একটি রত্ন রয়েছে। দক্ষিণ দিকের চালাটি মণ্ডপ হিসাবে কাজ করে এবং উত্তর দিকের চালাটি গর্ভগৃহ হিসাবে কাজ করে। মন্দিরটি পাথর নির্মিত একটি মঞ্চের উপর নির্মিত হয়েছে। মন্দিরের 3টি খিলানাকার প্রবেশপথ রয়েছে, যেগুলো 4টি স্তম্ভের সাহায্যে নির্মাণ করা হয়েছে। খিলানে ভূষায়া নেই, যা চালা শৈলীর মন্দিরের সাধারণ একটি বৈশিষ্ট্য। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে 4টি স্তম্ভ সমর্থিত 3টি খিলান রয়েছে, তবে খিলানগুলি ভিতর দিক থেকে ছদ্ম দেওয়াল দ্বারা বন্ধ করে দেওয়া আছে। উত্তর দিকের দেওয়ালে খিলানগুলি প্রবেশপথ বা প্রস্থান পথ হিসাবে নয়, বরং দক্ষিণ দেওয়ালে সাদৃশ্যপূর্ণ রেখে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিল। খিলান গঠনকারী স্তম্ভগুলি ব্যতীত মন্দিরের দেয়ালগুলির বহির্ভাগে অপেক্ষাকৃত কম ব্যাসার্ধ বিশিষ্ট 16টি স্তম্ভ প্রতীত রয়েছে। এছাড়া দক্ষিণ ও উত্তরের খিলানগুলির ওপরে 2টি করে মোট 4টি স্তম্ভ দেয়ালে প্রতীত রয়েছে। দূর থেকে মুখে মনে হয় যেন অপেক্ষাকৃত কম ব্যাসার্ধের স্তম্ভগুলি ছাদের চালা বা কার্নিসকে ধরে রেখেছে। দোচালা ঘর দুটি অর্থাৎ মণ্ডপ ও গর্ভগৃহের চালা বা ছাদ পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকলেও গঠনগতভাবে দেওয়াল দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত নয়। মণ্ডপ ও গর্ভগৃহের দেয়ালের মাঝে 2.5 ফুটের ফাঁক রয়েছে। এই ছিল বিষ্ণুপুরের দ্বিতীয় অধ্যায়ের জোড়বাংলা মন্দির বা কৃষ্ণ মন্দির বা কেষ্ট মন্দিরের ইতিহাস। ভিতরের ঘটনা জানার আমাদের সাধ্য এখন আর নেই, কারণ এটি এসআই দ্বারা পরিচালিত। দেখা হচ্ছে খুব শীঘ্রই বিষ্ণুপুরের তৃতীয় পর্ব নিয়ে। কোথায় যাচ্ছি হালকা দেখিয়ে দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবটা করে দিন। ধন্যবাদ।